আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, যারা কাফের অস্বীকারী তারা কখনোই সফলতা লাভ করবে না। সফলতা কার? জোরে বলতে হবে। ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি, হাসানা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরা, শুধুমাত্র মুমিনদের জন্য। তারাই সফল, তারাই নাজাত প্রাপ্ত, তারাই কল্যাণ প্রাপ্ত, তারাই ইজ্জত প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। ঈমানবিহীন কোন নেক আমল কবুল হবে না, ঠিক না? এই পৃথিবীতে ক্ষতিগ্রস্ত কারা? এই তোমরা বসো স্টেজে। যশ আছে, নাম আছে, খ্যাতি আছে, বিত্ত বৈভব আছে, ডিগ্রি আছে, পড়াশোনা আছে, ঈমান নাই, এ লোকটা সফল না ব্যর্থ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন মানব জাতিকে, আমি কি তোমাদেরকে বলবো না এই আল্লাহর আকাশের নিচে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা? যারা ঈমানের নেয়ামত থেকে বঞ্চিত, কিন্তু দুনিয়া কামাই করলো, জীবনটারে খরচ করলো দুনিয়ার পিছনে, আর তার কাজগুলোকে, তাদের কাজগুলোকে তারা খুব ভালো মনে করলো, কিন্তু ঈমান নাই। তারা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত, তাদের ক্ষতির কোনো সীমা নাই। তারা সফল হচ্ছে মুমিনগণ। সফল কারা? আমি মুমিন, আমি মুসলিম, এটা দাবি করার বিষয় না, প্রমাণ দেবার বিষয়। আপনাকে আল্লাহর দেওয়ার সংজ্ঞায় মুমিন হতে হবে, এবং মুমিন হিসেবে আপনার শর্তগুলোকে পূরণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম প্রথা সর্বস্ব কোন ধর্মের নাম নয়। ভালো করে বুঝেন, আমার দিকে তাকান, ডিস্টার্ব করবেন, আমি মাইক ছেড়ে দিব। কোনো আওয়াজ করতে পারবেন না, যে যেভাবে আছে থাকুক। প্যান্ডেল করছেন ছোট, তো মানুষ করবে কি? কেউ রোডে দাঁড়াবে, কেউ দূরে দাঁড়াবে, এটাই তো নিয়ম। এখন তো আর করার কিছু নাই, এখন চুপচাপ থাকেন, যে যেখানে আছেন যেমনে আছে অমনে থাক। কোনো বাঁশি বাজাতে নিষেধ করেছি আমি, আমাকে একটু সময় দেন। আমিও কষ্ট করে এসেছি, আপনিও তো কষ্ট করে আসছেন, ঠিক না? কথা শুনতেছেন তো? আল্লাহ মুমিনের যে সংজ্ঞা দিয়েছেন, ওই সংজ্ঞায় আপনি মুমিন হতে হবে। আল্লাহ মুসলিম হবার যে সংজ্ঞা দিয়েছেন, ওই ডেফিনেশনে আপনাকে মুসলিম হতে হবে। এটা দাবি করার কোনো বিষয়। আপনি দেখেন, হিন্দুদের মধ্যে যে লোকটা পূজা পার্বণ করে, নিয়মিত মন্দিরে যাতায়াত করে, রাম কৃষ্ণকে বিশ্বাস না করলেও তাকে হিন্দু বলা যায়। যে লোকটা নিয়মিত গির্জায় যাতায়াত করে, বড়দিন পালন করে, সে লোকটা খ্রিস্টান, যদিও বাসায় জেসাস বা ঈসাকে বিশ্বাস করে না। ইহুদি ধর্মে যে লোকটা সিনাগগে যাতায়াত করে, সে যদি ডেভিডকে বা মসিকে, মুসাকে, দাউদকে বিশ্বাস না করে ইহুদি হতে পারে। যে লোকটা নিয়মিত প্যাগোডাতে যাতায়াত করে, গৌতম বুদ্ধকে বিশ্বাস না করলেও সে বৌদ্ধ হতে পারে। ইসলাম হচ্ছে এ সব কিছুর চেয়ে ভিন্ন এবং অন্য। কোন ব্যক্তি যদি নিয়মিত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাড়ি টুপি জুব্বা কুর্তা সব থাকে, কিন্তু আল্লাহর কোরআনের কোন একটা বাক্যের, কোন একটা শব্দের, কোন একটা অক্ষরকে যদি অস্বীকার করে, সে লোকটা মুমিন বা মুসলিম হতে পারবে না। শরীয়তে তার নাম কাফের। নাম কি? তাহলে ইসলাম প্রথা সর্বস্ব কোন ধর্ম নয়। আপনাকে আল্লাহর দেওয়া সংজ্ঞায় মুমিন হতে হবে, আল্লাহর দেওয়া সংজ্ঞায় মুসলিম হতে হবে। সুবহানাল্লাহ বলেন। এখন এই ঈমানটা কি? আল্লাহ কোরআন কারীমে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরিপূর্ণ মুমিন তো তারাই যারা ঈমান এনেছে মহান আল্লাহর উপর, ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সুম্মা লাম ইয়ারতাবু, এবং ইসলামের ক্ষুদ্র একটা বিষয়তেও কোনো সন্দেহ রাখলো না, জান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করলো। আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই ঈমানের দাবিতে সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে বিশ্বাস আর আল্লাহ রসুলকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এবং এই ঈমান আনার পরে ইসলামের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোন বিষয়কে আপনি সন্দেহ করতে পারবেন? কথা বলে না। ইসলামের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোন বিষয়কে সন্দেহ করলেও আপনি মুসলিম বা মুমিন হতে পারবেন। আপনি যদি ইসলামের কোন বিধান না মানেন, তাতে আপনি গুনাহগার। আপনি কি? আল্লাহ হয়তো বা আপনাকে ক্ষমা করবেন, কিন্তু ইসলামের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোন বিষয়কে যদি অস্বীকার করেন, সন্দেহ করেন, তখন আপনি শরীয়তের পরিভাষায় অবিশ্বাসী। আপনি মুমিন বা মুসলিম হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।